জানো, আজ কদিন ধরে রিয়ার যখনই ফোন আসছে দূর দূর করে ছাদের উপর চলে যাচ্ছে। ব্যাপারটা কি? ও তো এবারই নতুন বউ, ভালো মন্দ কথা তো আমাদের সামনেই বলতে পারে, তাই না? কিন্তু ওর যখনই ফোন আসে লুকিয়ে কথা বলে। কি এমন কথা বলে যে আমাদের সামনে বলতে পারে না? আমার তো মনে হয় এর মধ্যে কোনো বড়সড় রহস্য লুকিয়ে আছে। কি এমন রহস্য? এটা তো আমাকে জানতেই হবে। কি হলো রানী, সকাল সকাল কি এমন ভাবছো? তোমার প্রেশার ঠিক আছে তো? ডাক্তারের কথাগুলো সব মনে আছে? আমার প্রেশার ঠিক আছে, কিন্তু কয়েকদিন ধরে দেখছি আমার বাড়ির আবহাওয়াটা ঠিক যাচ্ছে না। তোমার আদরের বৌমা কি এমন যে করতে চলেছে আমি কিছুই বুঝতে পারছি না। তুমি তো সারাদিন খবরের কাগজ নিয়ে পড়ে থাকো, বাড়ির কোনো খোঁজ খবর রাখো? মেয়েটা আবার কি করবে? ও তো সারাদিন বাড়ির কাজকামই করে, বেচারি একটু নিঃশ্বাস ফেলারও সময় পায় না। কি? আমি ওর সারাদিন পেছন লেগে থাকি? আমিও তো বাড়ির সব কাজ করি। আর তাছাড়া এই বাড়ির আনাচে কানাচে সব জায়গায় আমি নজর রাখি। এই বাড়িটাকে তো আমি আগলে রেখেছি। ছাড়ো তো এসব, আমাকে মন দিয়ে পেপারটা পড়তে দাও। সে তুমি মন দিয়ে পড়ো, কিন্তু এবারের রহস্য আমাকে খুঁজে বের করতে হবে। কি এমন গোপন কথা বলে যে ওর ফোন আসলে ওকে ছাদে যেতে হয়? বাবা, আজকে দুপুরে কি রান্না করব? আজ যে দেখছি তোমার মুখে খুব হাসি ফুটেছে, ব্যাপারটা কি? কোনো বিশেষ খবর আছে নাকি? নাকি কোনো দুঃসংবাদ খুশির আড়ালে ঢাকার চেষ্টা চলছে? কই, তেমন কিছু না মা। আমার একটা পুরনো বান্ধবীর সঙ্গে কথা হলো তো, তাই মনটা একটু খুশি খুশি লাগছে। অনেক পুরনো দিনের কথা মনে পড়ে গেল। সেই সময় কতই না মজা করেছি, সেই দিনগুলো কতই না ভালো ছিল। পুরনো বান্ধবী? সে বান্ধবীর নাম কি? কোথায় থাকে? কি করে? বিয়ে হয়েছে? ছেলে মেয়ে কটা? নাকি এটাও কোনো বানানো গল্প? না মা, ও আমার পুরনো বান্ধবী বর্ষা। ওর দুটো ছেলে মেয়েও আছে। বেচারা ওর সংসার নিয়ে এতটাই ব্যস্ত থাকে, ওর সঙ্গে ঠিকমতো কথা বলাও হয় না। আজ হঠাৎ ফোন করলো, তাই কথা বলে আসলাম। বর্ষা নামটা মনে রাখতে হবে, দরকার পড়লে খাতায় লিখে রাখতে হবে। রানী, তুমি কি সিআইডি খাতা নাম দিয়েছো নাকি? আর ও তো বাচ্চা, ওকে একটু খোলামেলা ঘুরতে দাও। ও তোমার বৌমা, ওর তেমন বয়সও হয়নি, তারপরে ও এই বাড়িতে এসে সংসার করছে। এমন বৌমার নাম করবে কি না তুমি ওকে খালি খালি সন্দেহ করছো? ও কি তোমার মতন পেকে গেছে? তুমি ওসব বুঝবে না। সংসারটা হচ্ছে নদীর মতো, একটু এদিক ওদিক হলে সংসারটা ভেসে যাবে। আমি সংসারের হাল ধরে আছি বলে এখনো সংসারটা বজায় আছে। আমি যখন চোখ বন্ধ করব তখন দেখবে এই সংসারটা কিভাবে ভেঙে পড়ে। কি হয়েছে মা? সকাল সকাল এত কার উপর চেঁচামেচি করছো? রাগ আমার কপাল আর তোর ভবিষ্যৎ। তুই যে সারাদিন বাড়ির বাইরে থাকিস, কি বাড়ির কোনো খোঁজ খবর রাখিস? আবার কি ঝড় উঠলো রে? রিয়া কি তোমাকে কিছু বলেছে? কই না তো, আমি তো মাকে কিছু বলিনি। তুমি কিছু বলনি, তোমার মুখের হাব ভাবে সব বলে দিচ্ছে। তুই অফিসে যা, তারপরে আমিও দেখছি কত ধানে কত চাল। হ্যাঁ রে বর্ষা, তুই ঠিকই বলেছিস। আমার শাশুড়ি দরজার আড়ালে কান পেতে দাঁড়িয়ে আছে, আমি পর্দার আড়ালে সব দেখতে পাচ্ছি। সত্যি তোর শাশুড়ি এখনো এমন করে? আমার শুনে খুব অবাক লাগে। হ্যাঁ রে বর্ষা, আমার শাশুড়ির দিন দিন সন্দেহটা বেড়েই চলেছে। সকালে তোর সঙ্গে কথা বলার পর আমার শাশুড়ি আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিল, মনে হচ্ছিল আমি একটা ক্রিমিনাল। ওর কথা মতো মনে হচ্ছে আমি যেন এই বাড়িটা দখল করে নিব। তাহলে শোন, তোর শাশুড়িকে এবার একটু জব্দ করতে হবে, তাহলে তোর জীবনটা জ্বলিয়ে পুড়িয়ে খাকচুর করে দেবে। তাহলে শোন, আমার মাথায় একটা বুদ্ধি আছে। এখন থেকে আমি তোর সঙ্গে সংস্কৃত ভাষায় কথা বলবো। শোন, এখন থেকে আমরা এমন ভাষা ব্যবহার করব যা শুনে তোর শাশুড়ি মনে করবে তুই সত্যি সত্যিই ষড়যন্ত্র করছিস। যেমন ধর, আমি তোকে বলবো বাগানের পাখিটা কি উড়ে গেছে, তাহলে তুই বুঝবি আজ বিকেলের নাস্তার জন্য কি বানানো যায়। এই কথাটা শুনে ওনার মনে হবে যেন কোনো গোপন ভাবে লেনদেন চলছে। বুঝতে পেরেছিস? ব্যাপারটা দারুণ হবে। হ্যাঁ রে বর্ষা, তাহলে খেলাটা আজ থেকে শুরু করা যাক। শোন, আমি একটু জোর গলায় কথা বলছি যেন উনি শুনতে পায়। আমি বলছিলাম প্যাকেটটা কি কাল সকালেই পাওয়া যাবে? আর হ্যাঁ, কোনোভাবে যেন টার্গেটটা না ধরা পড়ে, সাবধানে কাজ করতে হবে কিন্তু। আমাদের এজেন্ট যেন কোনোভাবে ভুল না করে বসে, আমাদের কাজটা যেন ঠিকঠাকভাবে হয়ে যায়।
প্যাকেট, টার্গেট, তাদের আবার এজেন্ট। ওরে বাবা রে, হে তো আমার ছেলের সর্বনাশ করে দেবে। আমার ছেলেটাকে কোনো বিপদে ফেলে দেবে না তো? হে তো দেখছি ষড়যন্ত্র চলছে। আমি প্রথম দিন থেকেই বুঝে গেছিলাম এই মেয়ের মনে অন্য কিছু আছে। এই মেয়ে অত সহজ সরল নয়। মা, আজকের রান্না তো খুব ভালো হয়েছে। ইলিশ মাছের গন্ধে পেটটা আমার অর্ধেক ভরে গেল। আজ আমি বিষ রান্না করেছি, তোমরা সবাই খাও, খেয়ে আমাকে উদ্ধার করো। কি হলো মা, সকাল থেকে তোমার মনটা কেমন কেমন লাগছে? তোমার শরীরটা কি খারাপ? আমার শরীর ঠিক আছে, কিন্তু তোর কপালে যেটা লেখা আছে সেটার জন্যই আমার মন খারাপ। কোথায় কোন প্যাকেটকে আদান প্রদান করা হবে, কোন টার্গেটকে ঘায়েল করা হবে, সেসব নিয়েই তো তোর বউ সারাদিন ব্যস্ত থাকে। সংসারের দিকে তার কোনো নজর আছে? প্যাকেট, টার্গেট, এসব আপনি কি বলছেন মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ন্যাকা সাহায্য না, আমি সব বুঝতে পেরেছি। তুমি ঘরের বারান্দায় কার সঙ্গে কথা বলছিলে আমি সব শুনতে পেয়েছি। তোমরা দুজন মিলে ফোনে কি সব প্ল্যান করছিলে, একটু খুলে বলো তো দেখি আমাকে। হো, ওই সব কথা? আমরা তো কাজের বিষয়ে কথা বলছিলাম। একটা প্রতিষ্ঠানের জন্য একটা নকশা তৈরি করছিলাম, ওটাকে আমরা মজা করে টার্গেট বলি। আর ওই নকশাগুলো যে ছেলেটা নিতে আসবে তাকে আমরা ঠাট্টা করে এজেন্ট বলি। এটা আমাদের কাজের একটা অংশ। তাই নাকি? হ্যাঁ, এতটাই সহজ? আমার মন কিন্তু মানছে না, তোমার চোখে আমি অন্য কিছু দেখতে পাচ্ছি। রানী, আজকাল তোমার গোয়েন্দাগিরিটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। খাবার সময় অন্তত শান্তি দাও। মেয়েটা তো কাজের কথাই বলছিল। শোন আকাশ, তোকে পরিষ্কার করে বলে দিচ্ছি, তুই তোর বউকে সামলে রাখবি। পরে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন যেন আমার দোষ না হয়। রিয়া, কি হয়েছে বলো তো? মা এসব অদ্ভুত কথা কেন বলছে? তুমি কি সত্যিই কিছু করতে চলেছো? ও কিছু না, মা হয়তো আমার কাজের ব্যাপারটা বুঝতে পারছে না। তুমি খেয়ে নাও তো। হ্যালো রজব ভাই, তুমি তো এখনো পুলিশের চাকরি করো, তাই না? হ্যাঁ রানী, করি তো। কেন, কি হয়েছে? সব ঠিকঠাক আছে তো? এমনি কোনো সমস্যা নাই, সব কিছু ঠিকঠাক আছে। কিন্তু আমার কিছু তথ্য জানার দরকার ছিল। কেমন তথ্য? এই যে প্যাকেট, এজেন্ট, টার্গেট, এইসব কথাগুলো কারা ব্যবহার করে একটু বলো তো। আরে সর্বনাশ, কি বলছো রানী? এই সমস্ত কথাগুলো মাওবাদী টেররিস্টরা ব্যবহার করে। সিনেমায় দেখা যায় না, কোনো চোরাচালান বা বড় ধরনের অপরাধী পরিকল্পনা করার সময় এই ধরনের ভাষাগুলো ব্যবহার করা হয়। কিন্তু রানী, হঠাৎ আমাকে এই ধরনের কথা জিজ্ঞাসা করছো কেন? না না, তেমন কিছু না, আমি এমনি জিজ্ঞেস করলাম। ওই টিভিতে একটা নাটক দেখছিলাম তো, ওরাই বলা কাওয়া করছিল, তাই তোমাকে জিজ্ঞেস করলাম। ঠিক আছে রজব বাবু, হ্যাঁ এখন তাহলে রাখি, পরে কথা হবে। ঠিক আছে রানী, রাখো। হাই হাই, আমার সন্দেহ সবই ঠিক হলো। আমার বাড়িতে তাহলে অপরাধ জগতের আস্থানে করেছে। এবার তো তাহলে আমার নিরীহ ছেলেটার জীবনটা নষ্ট হয়ে যাবে। না না, এটা আমি বেঁচে থাকতে হতে দেব না। আমাকে কিছু একটা করতে হবে। এবার আমাকে সিআইডি সেজে সব রহস্য যাচাই করতে হবে। শোন বর্ষা, এবার আমাদের দ্বিতীয় পরিকল্পনা। আজ বিকেলে আমি বাড়ির বাইরে যাচ্ছি। আমি বাড়িতে বলবো আমি তোর সঙ্গে দেখা করতে যাচ্ছি, কিন্তু আসলে আমরা যাব তেজপাতায় কফি খেতে। তুইও আসবি কিন্তু। ওকে। আমাদের সঙ্গে আরো একজন থাকবে, জাহিদ। ছেলেটা দেখতে অনেকটা গুন্ডার মতো, কিন্তু ছেলেটার মন অনেক ভালো। আমি ওকে সব বুঝিয়ে বলে দিয়েছি। আমি ওকে একটা খাম দিব আর ও আমাকে একটা বাক্স দিবে। সেটা দেখে আমার শাশুড়ি যে কি হয়, হার্ট অ্যাটাক যেন আবার না হয়ে যায়। হ্যাঁ, আমি নিশ্চিত আজ আমার শাশুড়ি আমার পিছু নিবেই। এই দৃশ্যটা দেখার পর ওনার মনের মধ্যে যে কি হবে, আমার তো ভাবতেই অবাক লাগছে। তুই কিন্তু দিন দিন খুব বদমাইশ হয়ে যাচ্ছিস রিয়া। কি করব বল, শাশুড়ি যদি সিআইডি হয়, বৌমাকে তো একটু গোয়েন্দা হতেই হবে, তাই না বল? ঠিক আছে, তাহলে আজ বিকেল 4টের পর আমাদের গেম শুরু। আচ্ছা ঠিক আছে, তাই হবে। মা,
আমি একটু বর্ষার সঙ্গে দেখা করতে যাব। ওনাকে ফ্লিপকার্ট থেকে অনেক কিছু নিয়েছে, তাই আমাকে ডাকলো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি চলে আসব। এই ঝনঝনি দুপুরবেলায় তুমি একটা মেয়ে হয়ে বাড়ির বাইরে যাবে? তোমাকে যেতে হবে না, আমার ছেলে আসুক তারপর তুমি ওর সঙ্গে যাবে। না মা, ও গেলে তো আমার কাছে সাকসেসফুল হবে না, ওখানে আমাকে একাই যেতে হবে। সাকসেসফুল? তার মানে তো আজকে কোনো মাল পাচার হবে, অনেক টাকা পয়সার ব্যাপার। না না, আজ তো আমাকে জানতেই হবে। আজ আমি ওদের হাতে নাতে ধরবো। আচ্ছা ঠিক আছে, যা, একটু তাড়াতাড়ি ফিরবি। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে এখন আসি। দেখলে তো, আমি যেটা বলছি তার উল্টো বলছে উনি। আমি যে গুরুজন, অথচ ও আমাকে হুকুম চালাচ্ছে। ওর সব কথা আমাকে মেনে নিতে হচ্ছে। আরে ছাড়ো না, ও তো বললো ওর বান্ধবী বাড়ি যাচ্ছি। বাচ্চা মেয়ে, একটু ঘুরে আসুক। একা বাড়িতে থেকে ও বোর হয়ে গেছে, ওকে একটু খোলামেলা ছাড়া দরকার। আর ছেলেটা তো সারাদিন অফিসে ব্যস্ত থাকে, ওকে তো টাইমই দেয় না। আমার ছেলেটার কপালে কি যে আছে, হে ভগবান, তুমি আমার ছেলেটাকে রক্ষা করো। কি যে সারাদিন উল্টোপাল্টা ভাবো, আমি কিছুই বুঝতে পারি না। না গো, হে মেয়ের মতিগতি বোঝা আমার সাধ্যের বাইরে। যাই, আমি গিয়ে টিভি দেখি, এটাই আমার পক্ষে ভালো। মেয়েটাকে তুমি সব সময় সন্দেহ করো। বর্ষার বাড়ি তো বাম দিকে, তাহলে ডান দিকে কেন গেল? বর্ষার বাড়ি যাব বলে রিয়া রেস্টুরেন্টে কি করতে এলো? ওই তো, ওখানে তো দেখছি আরো একটা মেয়ে বসে আছে। রজব বাবু তো তাহলে মিথ্যা কথা বলেনি। এ কি দেখছি আমি? হে তো দেখছি একটা টেররিস্টের মতো ছেলে। না না, আমার সন্দেহ কখনো ভুল হতে পারে না। রিয়া, আমার নাকে লেগেছে গন্ধ, তোমাকেই আমার সন্দেহ। তুমি এবার যাবে কোথায়? আমি তোমাকে মনে মনে যেটা ভেবেছিলাম, আজ সেটাই হয়ে গেল। জাহিদ ভাই, সব ঠিকঠাক আছে তো? আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যেমনটা চেয়েছিলেন এর ভেতরে ঠিক তেমনটাই আছে, আপনি দেখে নিতে পারেন। না না জাহিদ ভাই, দেখার কিছুই নেই, আমি তোমাকে অনেক বিশ্বাস করি। এই নাও। এখন তাহলে আমি আসি বোন, কাজ শেষ হলে আমাকে খবর দেবেন। আচ্ছা ঠিক আছে,
এসো জাহিদ ভাই। বর্ষা, এইবার তো জমবে খেলা। তাই তো দেখছি রে, দেখি তুই খেলাটা কত জমাতে পারিস। সর্বনাশ, আমার চোখের সামনে এত বড় লেনদেন হয়ে গেল। ওই বাক্সের মধ্যে কি ছিল? টাকা পয়সা, না সোনা দানা, নাকি অবৈধ জিনিস? আর ওই খামের ভেতরেই বা কি ছিল? আমার বাড়ি দখলের পরিকল্পনা নাকি ব্যাংক ডাকাতি? আমাকে বাড়ি গিয়ে সব কথা রজববাবুকে বলতে হবে। পুলিশকে খবর দেওয়ার দরকার। না না, আমাকে গিয়ে সব কথা রজববাবুকে বলতে হবে। কি ব্যাপার, এভাবে তুমি হাঁপাতে হাঁপাতে কোথা থেকে আসছো? আর এ তোমার কি অবস্থা? দেখে তো মনে হচ্ছে যুদ্ধ করতে গিয়েছিলে। যুদ্ধ তো তোমার বৌমা শুরু করেছিল গো। এ তো কোনো সাধারণ যুদ্ধ নয় গো, এ তো একেবারে অপরাধ জগতের ষড়যন্ত্র গো। আমি নিজে চোখে সব দেখে এসেছি, আমার কাছে সব প্রমাণ আছে। কি এমন দেখে এসেছো? একটু গুছিয়ে বলো, তোমার কথা জড়িয়ে যাচ্ছে। শোনো শোনো, তোমার বৌমা কয়েকটা টেররিস্টের সাথে দেখা করতে গিয়েছিল। তোমার বৌমা একটা খাম দিল, তার বদলে ওই টেররিস্টটা একটা টাকার বাক্স দিল। এ তো একেবারে সিনেমার মতো আদান প্রদান গো, আমি নিজে চোখে দেখে এলাম। কিসের আদান প্রদান মা? এ তুমি কার কথা বলছো? তোর ওই সর্বনাশী বইয়ের কথা বলছি। আমাদের সবাইকে তোর বউ পথে বসাবে। আমি নিশ্চিত তোর বউ কোনো বেআইনি কাজে জড়িত আছে। আজই আমাদেরকে ব্যবস্থা করতে হবে। ওই বউ যদি ঘরে থাকে তাহলে আমাদের সবাইকে জেলে যেতে হবে। মা, আপনি কি আমাদের পিছু নিয়েছিলেন? হ্যাঁ, আমি গিয়েছিলাম, কিন্তু তোমার পিছু নেওয়াতে আমি যা দেখলাম সব ঠিক, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, একেবারে সত্যি সত্যি বলো, ওই লোকটা কে ছিল? আর ওই বাক্সেই বা কি ভরা আছে? ওই বাক্সটা খুলো, ওই বাক্সে কতগুলো টাকা আছে আমরা সবাই মিলে দেখতে চাই। মা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শান্ত হন, শান্ত হন। আপনি ওখানে গিয়ে বসুন, আমি আপনাদেরকে সব খুলে বলছি। আমাকে শান্ত হতে বলবে না, আমি আজই পুলিশকে খবর দেব। আমার বাড়ির সম্মান এইভাবে আমি ধুলায় মিশে যেতে দেবো না। মা, তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো। রিয়া, সত্যি করে বলো তো কি হয়েছে? মা আমাকে খুব ভয় পেয়েছে। আমি বলছি শোনো, মা আমার পিছনে সারাদিন গোয়েন্দাগিরি করে। আমি কোথায় যাই, কি করি, কার সঙ্গে কথা বলি, সব কথা ওনাকে জানাতে হয়। কেন মা, আমার মধ্যে কি এমন পেয়েছেন তাই তো সবসময় আমাকে চোখে চোখে রাখেন? আমি আপনার এই গোয়েন্দাগিরি করার জন্য আমি আর বর্ষা মিলে ছোট্ট একটা নাটক সাজিয়েছিলাম। নাটক? কিসের নাটক? কি এমন নাটক সাজাতে চেয়েছিলে? বলছি শুনুন, যে আমাকে এই বাক্সটা দিল, এই বাক্সের মধ্যে নতুন একটা জামদানি শাড়ি আছে। আর আমি ওকে যে খামটা দিয়েছিলাম, ওই খামটার মধ্যে এই কাপড়টা কেনার জন্য কিছু টাকা ছিল। যে আমাকে এই বাক্সটা দিল ওটা হলো আমার জাহিদ ভাই। আর এই শাড়িটা আমি আপনার জন্য কিনেছি। এই তো আর কিছুদিন পরেই আপনার জন্মদিন, শাড়িটা আপনাকে গিফট করব বলে তাই আগে থেকেই কিনে রাখলাম। রানী, তাহলে তোমার গোয়েন্দাগিরির এই পরিণতি হলো? বৌমা তোমাকে কি সুন্দর জব্দ করলো। আমি তোমাকে আগেই বলেছিলাম, তোমার সন্দেহটা বৃথা হয়ে গেল। রিয়া, তোমার বুদ্ধির তারিফ করতেই হয়। অতিরিক্ত সন্দেহ করার জন্য তুমি ভালো শিক্ষাই দিয়েছো। তার মানে তুমি যা করেছো সব আমার জন্য? হ্যাঁ মা, আপনার এই গোয়েন্দাগিরি করার জন্য এই সমাধান তো একটা করতেই হয়। তাই ভাবলাম আপনার সঙ্গে একটা ছোট্ট নাটক করা হোক। কিন্তু মা, আমি কোনোদিনই ভাবিনি আপনি ছদ্মবেশে আমার পিছু নেবেন। শোনো বৌমা, তুমি যেটা করেছো তোমার পক্ষে ঠিকই করেছো। ও হলো একটা ছোট্ট মেয়ে, ওর বিয়ে দিয়ে আমরা এখানে এনেছি। ওকে একটু খোলামেলা রাখা দরকার। বাচ্চারা যেমন মায়ের বাড়িতে খেলাধুলা করে, তা না করে তুমি ওকে দিনের পর দিন সন্দেহ করে চলেছো। তুমি যেটা ওর সাথে করেছো, ওর জায়গায় অন্য মেয়ে হলে সোজা এই বাড়ি থেকে বের হয়ে যেত। কিন্তু ও এমনই একটা বুদ্ধিমতী মেয়ে,
সেটা না করে তোমাকে একটা এমন শিক্ষা দিল তুমি আর ওকে কোনোদিনই সন্দেহ করবে না। দেখো রানী, সন্দেহ সংসার ভেঙে যায় আর বুদ্ধির সংসার গড়ে ওঠে। তাই বলছিলাম, তোমার মাথায় যে সন্দেহের ভুট্টা চেপে আছে ওটাকে নামিয়ে দিয়ে একটু শিক্ষা বা বুদ্ধি অর্জন করো, তাতে আমাদের সবার মঙ্গল হবে। আর হ্যাঁ গো বোমা, তুমি যদি আসতে আরেকটু লেট করতে তাহলে তোমার শাশুড়ি পুলিশ নিয়ে চলে আসতো। আমার ভুল হয়ে গেছে রিয়া, আমি তোকে নিয়ে একটু বেশি চিন্তা করি তো, তাই একটু বেশিই ভেবে ফেলেছিলাম। আমি জানি মা, কিন্তু সন্দেহর সংসার ভালো নয়, বিশ্বাসে বস্তু মিলাই। আপনি আমার মা, আপনি আমার প্রতিপক্ষ নন। মা, সত্যি আমার ভুল হয়ে গেছে, তুই আমাকে ক্ষমা করে দে। আর কখনো এমনটা হবে না। আজ থেকে আমার সব গোয়েন্দাগিরির পালা শেষ। যাক, তাহলে গোয়েন্দা শাশুড়ি আজ থেকে অবসর গ্রহণ করলেন। চলুন এবার আমরা সবাই মিলে খেয়ে নিই। আজ আমি আপনাদের জন্য নিজের হাতে পোলাও বানিয়েছি। আজ সবাই মিলে একসঙ্গে বসে খেতে চাই। ঠিক আছে মা, ঠিক আছে, তাই চল আজ আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাবো।